পবিত্র ঈদুল ফিতরে ঘরে ফেরার তাগিদ অনুভূত হচ্ছে স্বজন ছেড়ে দূরে থাকা মানুষের। সর্ববৃহৎ এই উৎসবে লাখো মানুষ নারীর টানে ছুটবেন প্রিয়জনের কাছে, আর বেশিরভাগই ফিরবেন সড়ক পথে। এই সুযোগ কাজে লাগিয়ে রাজধানী থেকে ফিটনেসবিহীন যানবাহন নামিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরির সংখ্যা দেখা দিয়েছে। জরাজীর্ণ পুরনো নরবরে বাসগুলোতে দেওয়া হচ্ছে নতুন রঙের প্রলেপ, চলছে টুকটাক মেরামতের কাজও। প্রথম রোজার থেকে মনে করেন আমাকে কাজ বেশি শুরু হয়। তাছাড়া ঈদের আগের থেকে কিছু কিছু কাজ কম থাকে, ঈদের কারণে কাজ একটু বেশি শুরু হয়। আমি গাড়ির কাজ করে থাকি, বডির কাজ করে থাকি, আমরা সিটের কাজ করে থাকি। ইঞ্জিনের কাজ কি আপনারা করেন? না, ইঞ্জিন মিস্ত্রি ওটি আলাদা আলাদা, এক এক গাড়ির এক এক পাশের মিস্ত্রি আলাদা আলাদা। এখানে শুধু বডির কাজ হয়, রঙের কাজ হয়। আমার জানা মতো কোনো গাড়ি ঝুঁকিপূর্ণ নেই। তাই আমাদের 13-14টা গাড়ি বের হবে, অলরেডি 3টে বের হয়ে গেছে। আজকে 2টা যাবে, কালকে 2টা যাবে, আর 25 বেশি ইনশাআল্লাহ আমাদের সব কিছু দিয়ে দেবো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এসব সংস্কার কাজের পর বাসগুলোকে নতুন দেখালেও বাস্তবে সেগুলো ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ থেকেই যাচ্ছে। ঈদ যাত্রাকে সামনে রেখে পুরনো বাস মেরামতের হিড়িক পড়েছে খোদ বাস টার্মিনালের ওয়ার্কশপগুলোতেই। বাস মেরামতের কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, পুরনো ধাতব পাত সরিয়ে নতুন করে বডির জ্বালাই করা হচ্ছে, এরপর রং করে আকর্ষণীয় করে তোলা হচ্ছে। ফলে বাহ্যিকভাবে বাসগুলোকে নতুন মনে হলেও আসলে এগুলো পুরনো ও নরবরে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির এই কর্মকর্তা জানালেন, ঈদে ফিটনেসবিহীন বাস নিয়ন্ত্রণে ইতিমধ্যেই যৌথ অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ডিএমপির ট্রাফিক বিভাগ। সারা বছরই এই মোবাইল ফোন বা এইরকম সচেতনতামূলক প্রোগ্রামগুলো আমরা করে থাকি। আচ্ছা, ডাবল ডেকারের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন? এটা তো মনে হয় বেসরকারিভাবে অনুমোদন নাই। এই বিষয়টাও আমার পুরোপুরি ঠিক জানা নাই, তবে আমি যতদূর জানি ডাবল ডেকারের রাস্তায় চলাচলের পারমিশন নাই। তো আমরা অলরেডি এটা নিয়ে বিআরটিএতে আমরা আলাপ আলোচনা করছি যে যেহেতু পারমিশন নাই, সুতরাং এই গাড়িগুলো যাতে রাস্তায় চলাচল করতে না পারে এই ব্যাপারেই আমরা ব্যবস্থা নিই। ঈদ যাত্রাকে কেন্দ্র করে প্রতি বছরই রাজধানী ছেড়ে যায় অসংখ্য ফিটনেসবিহীন বাস। ফলে সড়কে ক্রমশই বাড়ে দুর্ঘটনা এবং মৃত্যু ঝুঁকি। প্রতি বছর ঈদ যাত্রাকে কেন্দ্র করে সড়কে মৃত্যুর ঘটনা ঘটলেও নেওয়া হয় না কার্যকর কোনো পদক্ষেপ। আমিনুল ইসলাম, ঢাকা পোস্ট।